কিছু মানুষ ভাবে দুনিয়াই আসল জীবন, এখানেই সুখ, এখানেই শান্তি, এখানেই সব কিছু। কিন্তু আসল জীবন শুরু হবে মৃত্যুর পরে, আখেরাতে। দুনিয়ার সুখ সবই সাময়িক। আপনার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই ধন সম্পদ থাকুক না কেন, মৃত্যু এসে একদিন সব কিছু নিঃশেষ করে দিয়ে চলে যাবে। আপনি যদি আল্লাহকে ভুলে যান, দুনিয়ার পেছনে ছুটে চলেন, তাহলে আপনি হারাবেন দুনিয়া এবং আখেরাত। দুনিয়ার জীবন হচ্ছে একটি ধোঁকা, তাছাড়া কিছুই নয়। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো শুধুমাত্র ভোগ বিলাস এবং ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আপনি যদি দুনিয়াতে কষ্টে থাকেন, দুঃখে থাকেন, তাহলে মনে করবেন এটা হচ্ছে সাময়িক, এই কষ্ট চিরস্থায়ী নয়। কিন্তু যদি আপনি দুনিয়ায় সুখ শান্তিতে থেকে আল্লাহ তাআলাকে ভুলে যান, তাহলে আপনি ভেবে নেন মারা যাবার পরে আপনার এমন একটি কষ্ট আসবে, এমন একটি দুঃখ আসবে যা কখনো শেষ হবে না। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট হচ্ছে সাময়িক, এই কষ্ট একদিন শেষ হয়ে যাবে, এই দুঃখ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যদি দুনিয়াতে থেকে আপনি ভোগবিলাসে আল্লাহ তাআলাকে ভুলে যান, তাহলে মৃত্যুর পরে যে কষ্ট আপনি পাবেন তা কখনো শেষ হবে না, তা কখনো সমাপ্তি হবে না। দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবন কতই যে উত্তম, সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর আখেরাতের জীবনই হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। তবে দুনিয়া করতে হবে করার মতো, আখেরাতকে ভুলে নয়। আর আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকলেন, তাহলে কিন্তু চলবে না। কারণ দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী এবং আখেরাতের জীবন হচ্ছে অনন্ত জীবন।